নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো দিনটি ছিল জন্মাষ্টমী, মানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। ভগবানের জন্মদিন আর কিছু না করলে হয়? তো আমার ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গিয়েছে। তো আমি ভগবানের জন্মদিনে কেমন করে পুজো করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আমার সিংহাসন, তো কেমন হয়েছে সবাই জানাবেন। আর এই দিকে আমি আমাদের গাছের থেকে ফুল তুলে একটা মালা করেছি নিজের হাতে। তো সেই মালাটা ভগবানকে দেবো আজ। তো এমনি ফুল কিনেই এনেছিলাম, মালা ফুল সব কিছুই কিনে এনেছি, তাও আমি হাতে একটা মালা করেছি। আর এইদিকে সব রেডি করা রয়েছে। এটা খড়ি মাটি, এটা দিয়ে আলপনা দেব। আর এদিকে ভোগ করব, তার জন্যে সব কিছু আগে থেকেই ধুয়ে আমি উবুড় করে রেখেছি জলটা ঝরার জন্যে। তো তারপরে আমি খড়ি মাটিটা গুলে নেব, নিয়ে আলপনা দেব। তো আলপনাটা আমি দিয়েছিলাম সকালে, মানে সকাল নয়, ওই 11টা আসার দিকে। তো আমি যখন দিচ্ছিলাম আমি ভাবছিলাম যে এত তাড়াতাড়ি দেব নাকি আর একটু পরে দিলেও ভালো হতো নাকি। তো কিন্তু করে আমি বলি না, দিয়েই দিই, দেরি করব না। তো তারপরে আমি এটা ভালো করে গুলে নিয়ে আলপনাটা দেব। আমি আলপনা দিতে খুবই ভালোবাসি আগাগোড়াই। আমার বাড়িতে, আমার বাপের বাড়িতেও আমি দিয়েছি সব দোরের সামনে, শ্বশুর বাড়িতেও দিয়েছি। আমার খুবই পছন্দের একটা কাজ আলপনা দেওয়া। তো আমি আলপনাটা দিতে শুরু করেছি। তো আপনারা দেখুন আর সবাই জানাবেন আলপনাটা কেমন হয়েছে। আমি নিজের মন থেকে আলপনাটা দিয়েছি মনের মতো করে। তো এই যে আলপনাটা দেওয়া হয়ে গিয়েছে, সবটাই কমপ্লিট। তো দেখুন কেমন লাগছে, আর আমাকে জানাবেন কমেন্টে যে কেমন হয়েছে আলপনাটা। তো এটা শুকনো হতে অনেকটাই সময় লেগেছিল। আমি বললাম না প্রথমে যে ভাবছিলাম দেবো কি না, তারপরে দেখলাম না, ঠিকই টাইমে দিয়েছি। তারপরে আমি তুলসী পাতা তুলতে এসেছি আমাদের বাড়ির পাশে। তো আপনারা তো অনেকেই জানেন যে তুলসী পাতা ছাড়া কোনো শুভ কাজ, পূজা পার্বণ কোনো কিছুই হয় না। মানে সব শুভ কাজেই তুলসী পাতা দরকার। তো সেই জন্যই আমি তুলসী পাতাটা তুলে রাখছি, কারণ খুঁটিনাটি অনেক কাজ রয়েছে। তো সেই জন্যে হয়তো পরে ভুলেও যেতে পারি, সেই জন্যে আমি তাড়াতাড়ি তুলসী পাতাটা তুলে গুছিয়ে রেখেছি। তো তুলসী পাতা তুলে আমি ধুয়ে নেব ভালো করে। আর বৃষ্টি হয়েছে না, তার জন্যে তুলসী পাতার পিছনগুলোতে দেখছিলাম কাদা ছিটকে ছিটকে লাগলে যেমন ছোপ ছোপ মতো হয়ে থাকে না, তো সেই রকমই হয়ে আছে, বৃষ্টির জলে ঝাপটা লেগে ওরকম হয়ে আছে। তার জন্যে আমি ভালো করে তুলসী পাতাগুলো হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নেব। আর তারপরে আমি একটু আলতা পরে নিলাম। পুজো পার্বণের দিনে আলতা না পরলে হয়? তো সেই জন্যেই আমি আলতা পরে নিয়েছি। আর এই দিকে সব ধরে এনেছি, ভোগ করা হয়ে গিয়েছে। আমি ভোগ করতে বসেছি বিকালে, আর আমি তারপরে ধরে এনে ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি। ভোগ করেছিলাম লুচি, বেগুন ভাজা, পটল ভাজা, ক্ষীর রয়েছে, তালের ফুরুলি, তালের বড়া, 5 রকমের মিষ্টি, পায়েস, ওদিকে প্রসাদ রয়েছে। আর এদিকে রয়েছে চিপস, ফ্রুটি, ক্যাডবেরি, লজেন্স আর মাখন। তো মাখন খেতে তো গোপাল খুবই ভালোবাসে, সেই জন্য মাখনটা আমি অবশ্যই নিয়েছি। তো এই যে আমার ভোগ নিবেদন করা হয়ে গিয়েছে, আর সবাই দেখতেই পাচ্ছেন সব কিছুতে একটা করে তুলসী পাতা দিয়েছি, ভগবানের চরণেও তুলসী পাতা দিয়েছি। তো তুলসী পাতা ছাড়া তো কোনো কিছুই হয় না। তো শুনেছি তুলসী পাতা না দিলে ভগবান ভোগ গ্রহণ করে না। আর তুলসী পাতা দিয়েছি, তাতে চন্দন ঘষে দিয়েছি, ভগবানের চন্দন দিয়ে কপালে ফোঁটা দিয়েছি। তো যাই হোক, আর আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর আমার শাশুড়ি মাও সাথে ছিলেন, উনি হরিনাম করেন। তো তাই ওনাকে বলেছিলাম যে একটু হরিনাম করো। তো উনি হরিনাম করছিল, আর দুজন মিলেই ভোগ করেছি। উনি অনেকটাই হেল্প করেছেন।
পায়েস করে দিয়েছেন, পিঠে, তালের ফুরুলি এইসব উনি করে দিয়েছেন, আর বাদ বাকিটা আমি করেছি আর সাজিয়েছি। তো উনি আগে হরিনাম করতেন, মানে হরিনাম বলতে পাড়ায় একটা মন্দির রয়েছে, সেখানেই হরিনাম করতেন কয়েকজন মিলে। তো এখন কোনো একটা কারণে, যাই হোক আমি ঠিক জানি না, হরিনাম আর করে না, কিন্তু উনি মাঝে মধ্যে বাড়িতে করে, সেই জন্যেই আমি ওনাকে বলেছিলাম একটু হরিনাম করতে ওখানে। তো আমি নিজেই পুজোটা করে নিয়েছিলাম। তো যখন পুজোটা করছিলাম প্রচণ্ড জোরে বৃষ্টি এসেছিল বাইরে, আর তখন বাজে ওই 8টা সাড়ে 8টা নাগাদ। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।